এখন আজকে আমি একদম সম্পূর্ণ ভিন্ন ধরনের মৌরলা মাছের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। তিল মৌরলা মাছের আপনারা তো অনেক রকম রেসিপি খেয়েছেন, একবার তিল মৌরলা বানিয়ে দেখুন, খেতে এত সুস্বাদু যে আপনারা বিশ্বাসই করবেন না যে এই মৌরলা মাছের এই রেসিপিটা এতটাই দারুণ হয়। তো দেখুন বন্ধুরা, এখানে আমি 200 গ্রাম মতো মৌরলা মাছ নিয়েছিলাম, আর মাছগুলোকে আমি অফ ক্যামেরাতে ভালো করে বেছে পরিষ্কার করে নিয়েছি। আর প্রতিটা মাছের পেটের মধ্যে ডিম রয়েছে বন্ধুরা। মৌরলা মাছগুলো খেতে এত সুস্বাদু হবে, ডিম ভরা এই মৌরলা মাছের রেসিপিটা একবার বানিয়ে দেখবেন। তিল মৌরলা কিন্তু খেতে দারুণ লাগে। তো মাছগুলোকে ধুয়ে পরিষ্কার করে এর মধ্যে একটু লবণ আর একটু হলুদ দিয়ে খুব ভালো করে এবারে মাখিয়ে নিতে হবে। লবণ আর হলুদটা দিয়ে আগে খুব ভালো করে মাছটাকে এইভাবে ম্যারিনেট করে নেবেন। তারপরে আরও একটি উপকরণ দেব, সেটা অবশ্যই ভিডিওটা দেখুন, দেখলে আপনারা বুঝতে পারবেন। এখন লবণ আর হলুদটা কিন্তু মাখিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দেবো 1 টুকরো পাতি লেবুর রস। অবশ্যই এই পাতি লেবুর রসটা দেবেন বন্ধুরা, তাহলে মৌরলা মাছ অনেক সময় ভাজতে গেলে কিন্তু ভেঙে যায় আর গুঁড়ো হয়ে যায়। বিশেষ করে ছোট মাছ যখন রান্না করেন, তেলের মধ্যে যদি কড়াইয়ে দিয়ে রান্না করেন, মাছ কিন্তু ভেঙে যায়। এইভাবে যদি একটু লেবু মাখিয়ে দেন, লেবুর রস দিয়ে দেন, তাহলে দেখবেন একটা মাছও ভাঙবে না, প্রত্যেকটা মাছ গোটা গোটা থাকবে। তো এইভাবে একটু মাখিয়ে কিছুটা সময় রেস্টে রেখে দিয়েছি। ততক্ষণ আমি তিল মৌরলা বানানোর জন্য এখানে নিয়ে নিচ্ছি 2 চামচ মতো সাদা তিল, আর এর মধ্যে নিয়ে নিচ্ছি 1 চামচ মতো সর্ষে। আর তিল আর সর্ষেটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ মতো গোটা জিরে। ঝালের জন্য দিয়ে দিচ্ছি 2 কি 3টে কাঁচা লঙ্কা দিয়েছি। ঝালটা আপনারা নিজেদের প্রয়োজন মতো করবেন। শুকনো অবস্থায় আগে এইভাবে একটু পেস্ট করে নেব, প্রথমেই কিন্তু জল দিতে যাবেন না। এইভাবে পেস্ট করে নিয়ে এর মধ্যে এখন আমি দিয়ে দেব কিছুটা পরিমাণে আদা, খুবই সামান্য অল্প পরিমাণে একটু কোচানো আদা। আর দিয়ে দিচ্ছি এখন টমেটো কুচো, একটা বড় টমেটোর অর্ধেকটা টমেটো দিয়েছি, অর্ধেকটা আমি রেখে দিয়েছি। আর এখন দিয়ে দিচ্ছি একটা বড় পেঁয়াজের অর্ধেকটা পেঁয়াজ, আর অর্ধেকটা পেঁয়াজ আমি রেখে দিয়েছি। আর অল্প একটু জল দিয়ে খুব সুন্দর করে এটা পেস্ট করে নেব। একবার এইভাবে তিল মৌরলা রেসিপিটা বানিয়ে দেখবেন, খেতে দারুণ সুস্বাদু হয়। তো এখন দেখুন মশলাটা সুন্দরভাবে আমার পেস্ট করা হয়ে গিয়েছে। এবারে চলুন, গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিয়েছি সামান্য অল্প পরিমাণে একটু রিফাইন তেল। তেলটা খুব সুন্দর ধোঁয়া ওঠা গরম হয়ে গেলে, কড়াটা গরম হলেই তারপরেই কিন্তু আপনারা এর মধ্যে দিয়ে দিবেন 1 চিমটে হলুদ। হলুদটা দিলে মাছটা ভাজার সময় কালারটা ভীষণ সুন্দর আসবে, আর রেসিপিটা যে তৈরি করবেন তারও কালারটা ভীষণ সুন্দর আসবে। তো একটুখানি হলুদের গুঁড়ো দিয়ে আমি যে লেবু আর হলুদের গুঁড়ো আর লবণ দিয়ে যে মাখিয়ে রেখেছিলাম মাছগুলো, এবারে ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। আর আমার যেহেতু মাছের পরিমাণটা অল্প আছে, তাই জন্য আমি প্রথমে 1 চান্সেই কিন্তু সব মাছগুলো দিয়ে দিচ্ছি। আর আপনারা যদি বেশি পরিমাণ মাছ দিয়ে এই রান্নাটা করেন, তাহলে কিন্তু আপনারা 2 ভাগে ভাগ করে মাছটা ভাজবেন, একসঙ্গে সব মাছ দেবেন না, তাহলে মাছটা ভেঙে যেতে পারে। মাছটা যখন একটু একটা সাইড ভাজা হয়ে যাবে, তখন অপর সাইডটা উল্টাবেন, নচেত কিন্তু সব মাছ ভেঙে যেতে পারে। দেওয়ার সাথে সাথে এই মাছগুলো নাড়া দেওয়া যাবে না। এই মাছগুলো যখন দেওয়ার পর একটা সাইড একটু ভাজা হয়ে যাবে, তখনই অপর সাইডটা উল্টে নিতে হয়, নচেত কিন্তু মাছগুলো একটাও গোটা থাকে না। তো যেহেতু আমি এখানে লেবুর রস মাখিয়ে রেখেছি, অনেকটাই কিন্তু মাছগুলো গোটা থাকবে, মাছগুলো কিন্তু একটুও ভেঙে যাবে না। তবুও ভাজার সময় একটু বুঝে শুনে ভাজবেন। তো এবারে দেখুন মাছটা সুন্দর করে আমি ভেজে নিচ্ছি, আর মাছটা একটু লালচে করে ভাজবেন, একদম যেন দুটো সাইড লালচে হয়, তবেই এই তিল মৌরলাটা খেতে ভালো লাগবে। অবশ্যই মাছগুলোকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে, তবেই এই রেসিপিটা পারফেক্ট হবে। আর মাছগুলো যত সুন্দর ভাজবেন, রেসিপির স্বাদ কিন্তু ততটাই সুন্দর হবে। আর মাছগুলোকে এবারে আমি একটু উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিচ্ছি। দেখুন আমার কিন্তু একটাও মাছ কড়ার গায়ে কিন্তু লেগেও যায়নি, আর জড়িয়েও যায়নি, আর কোনো মাছ কিন্তু ভেঙে যায়নি, প্রত্যেকটা মাছই গোটা গোটা রয়েছে। একবার রান্নাটা করার জন্য অনুরোধ রইল। আর আপনারা ভিডিও স্কিপ করে দেখবেন না। এখন একটু যখন ভাজা হয়ে গিয়েছে, তখন একটুখানি রিফাইন তেল ওপর থেকে এইভাবে ছড়িয়ে দেবেন, তাহলে দেখবেন মাছগুলো একদম মুচমুচে হয়ে ভাজা হবে। আর এই রকম মুচমুচে করে ছোট মাছ, যে কোনো ছোটো মাছ যদি ভাজা করেন, গরম গরম ভাত দিয়েও কিন্তু বেশ লাগে। তো এবারে দেখুন মাছগুলো খুব সুন্দর করে লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে। এর থেকে কিন্তু আর মাছগুলো বেশি ভাজবো না। এবার মাছগুলোকে তুলে নিতে হবে একটা পাত্রের মধ্যে। আর এখন দেখুন মাছগুলো কত সুন্দর লাল লাল হয়েছে। এবারে আমি
মাছগুলোকে তুলে নিচ্ছি একটা অন্য পাত্রের মধ্যে। তো কোনো মাছই কিন্তু একটুও ভেঙে যায়নি, প্রত্যেকটা মাছ দেখুন একদম গোটা গোটা রয়েছে। তো টিপসগুলো পরপর ফলো করতে হবে, ভিডিও স্কিপ করে দেখলে আপনারা প্রত্যেকটা স্টেপ মিস করে যাবেন, তখন কিন্তু খুব সুন্দর করে এই রেসিপিটা তৈরি হবে না। এবারে একটু তেল ঝারিয়ে আমি মাছগুলোকে তুলে নিচ্ছি একটা প্লেটে। আর এখনও দেখুন কড়াইয়ের মধ্যে অনেকটাই তেল রয়েছে, রেসিপিটা কিন্তু আমি এই তেলের মধ্যেই তৈরি করব। তো এখানে দেখুন যে কোনো মাছের রেসিপি মাছ ভাজার তেলে রান্না করলে এর স্বাদ কিন্তু বেশ হয়। এখানে সব কটা মাছ দেখুন আমি তুলে নিয়েছি। এবারে ওই কড়াইয়ের মধ্যে আবারও বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ মতো কালো জিরে। আর যে কোনো মাছের ঝাল বা রান্না করতে গেলে একটু কালো জিরে দিয়ে রান্না করবেন, বেশ লাগে। তো এখানে কালো জিরেটা দিয়ে ভালো করে একটু ভেজে নিয়েছি। তারপরে ওই যে আমি অর্ধেকটা পেঁয়াজ কুচো মিক্সির মধ্যে দিয়েছিলাম, তারই অর্ধেকটা পেঁয়াজ ছিল, সেই কোচানো পেঁয়াজটা আমি এখন এর মধ্যে দিয়ে দিলাম। এবারে খুব সুন্দর করে একটু এই পেঁয়াজটা ভেজে নিতে হবে। তো এই পর্যায়ে দেখুন পেঁয়াজটা কিন্তু খুব সুন্দর একটু ভাজা হয়ে যেতে এর মধ্যে এখনই আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, যাতে আমাকে আর পরে লবণটা না দিতে হয়। লবণটা দিয়ে একটু নাড়াচাড়া করে এখানে আমি দিয়ে দিলাম 4টে কাঁচা লঙ্কা, আর ওই যে অর্ধেকটা টমেটো আমি রেখেছিলাম সেই অর্ধেকটা টমেটো দিয়ে দিলাম। এবারে কাঁচা লঙ্কা, পেঁয়াজ, টমেটোটাকে একটু ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। তো এই পর্যায়ে দেখুন টমেটোটা কিন্তু আর পেঁয়াজ আর লঙ্কাটা আমার সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে। আর একবার এই প্রত্যেকটা জিনিস দিয়ে মানে সব কিছু দিয়ে এইভাবে রান্নাটা করে দেখবেন, খেতে ভীষণ ভালো লাগে। আর এখানে দিয়ে দিচ্ছি বেটে রাখা ওই মশলাটা, বেটে রাখা মিক্সির মধ্যে ওই মশলাটা আমি এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। আর ওই মিক্সির বোলটা ধুয়ে সামান্য অল্প পরিমাণে একটু জল এর মধ্যে এখন দিয়ে দেব। আর এখন দেখুন এবারে ওই তেলের মধ্যে আমি এখন মশলাটাকে কিছুটা সময় কষিয়ে নেব। কিছুটা সময় মশলাটা কষানো হয়ে গেলে এর মধ্যে আমি কিছু উপকরণ অ্যাড করব, তবে সেটা খুবই সামান্য, যে কারো বাড়িতেই থাকে। তো এখানে দিয়ে দিচ্ছি 1/2 চামচ একটু হলুদের গুঁড়ো, আর দিয়ে দেব 1/2 চামচ একটু লঙ্কার গুঁড়ো। ব্যাস, আর কিচ্ছু দেব না বন্ধুরা। বাড়িতে থাকা উপকরণ দিয়ে একবার এইভাবে বানিয়ে দেখুন, খেতে অসাধারণ লাগে। এবারে আমি হলুদের গুঁড়ো আর লঙ্কার গুঁড়োটা দিয়ে ভালো করে আবার নাড়িয়ে চাড়িয়ে মশলাটা একটু কষিয়ে নেব, যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। তেল যতক্ষণ না ছাড়ছে ততক্ষণ কষাবেন, এতে করে রেসিপির স্বাদ ভীষণ সুন্দর হয়। পর্যায়ে দেখুন মশলা থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করেছে, তবুও আরও কিছুটা সময় কষিয়ে নেবেন, যাতে মশলার মধ্যে কোনো রকম এখন জল না থাকে। আর মশলা যত ভালো কষানো হবে রেসিপির স্বাদ কিন্তু ততটাই ভালো হবে। যেহেতু আদা, পেঁয়াজ সব কিছু মশলা দেওয়া আছে, তাই মশলাটাকে বেশ সময় ধরে কষিয়ে নেবেন, না হলে কিন্তু মশলার কাঁচা গন্ধ ছাড়লে রেসিপি ভালো লাগবে না। তো খুব ভালো করে দেখুন মশলাটা কষিয়ে নিতে মশলা থেকে কিন্তু অলমোস্ট তেল ছেড়ে দিয়েছে। এবারে এর মধ্যে আমি অ্যাড করে দেব সামান্য অল্প পরিমাণে একটু জল। আর আপনারা যে যেমন গ্রেভিটা রাখতে চান সেইভাবেই জলটা দেবেন। আমি এখানে 1/2 বাটি মতো জল ব্যবহার করছি। 1/2 বাটি জল দিয়ে এবারে খুব সুন্দর করে নাড়াচাড়া করে এটাকে 2 থেকে 3 মিনিট মতো একটু ফুটিয়ে নিতে হবে। আর গরম জলটা কিন্তু একদম ঠান্ডা জল দেবেন না, একটু কুসুম গরম জল দেবেন, এতে রেসিপির স্বাদটা ভীষণ সুন্দর হয়। তো এখন দেখুন আমি এর মধ্যে একটু সামান্য অল্প পরিমাণে চিনি দিয়ে দিলাম। চিনিটাকে দিয়ে কিন্তু আবারও নাড়াচাড়া করব। তো চিনিটা দেওয়া মানে এই নয় যে এটা মিষ্টি হবে, চিনি দিলে স্বাদের ব্যালেন্স হয়, এই কারণেই আমি এখানে অল্প একটু সামান্য চিনি দিয়েছি। আপনারা যদি অপছন্দ থাকে তাহলে চিনিটা স্কিপ করে দিতে পারেন। এবারে সব কিছু নাড়াচাড়া করে আমি মশলাটাকে কিছুটা সময় ফুটিয়ে নিয়েছিলাম। এতে করে দেখুন যে পরিমাণ জলটা ছিল জলটা কিন্তু অনেকটাই কমে, যে গ্রেভিটা কিন্তু একটু ঘন হয়ে গিয়েছে। তো এর থেকে আর বেশি আমি ফোটাবো না, এর মধ্যে আমি দিয়ে দেব ভেজে রাখা ওই মৌরলা মাছগুলো। এবারে এই মৌরলা মাছগুলো আমি এখন ওই গ্রেভির মধ্যে দিয়ে দিচ্ছি। দেওয়ার পর কিছুটা সময় আমি একটু ফুটিয়ে নেব, তবে বেশি ফোটাবেন না, তাহলে মাছগুলো একদম নরম হয়ে যাবে, তখন ভালো লাগবে না। ওই 1 থেকে 2 মিনিট মতো এটাকে একটু ফুটিয়ে নিতে হবে, তাহলে দেখবেন খেতে ভালো লাগবে। আর 1 থেকে 2 মিনিট এইভাবে যখন আমি গ্রেভির মধ্যে ফুটিয়ে নেব, তখন দেখবেন মাছের মধ্যেও মশলাটা প্রবেশ করবে, খেতে ভীষণ ভালো লাগবে। তো এই সময় দেখুন একটুখানি ফুটিয়ে নিয়েছিলাম। এখন দেখুন মৌরলা মাছের রেসিপিটা একদম পারফেক্টভাবে রেডি। এর থেকে আর বেশি রান্নাটা করব না। এখন আমি গ্যাসের ফ্লেমটা টোটালি বন্ধ করে দিয়েছি। আজকে আমার তিল মৌরলা একদম রেডি পারফেক্টভাবে, প্রত্যেকটা মাছ এরকম গোটা গোটা রয়েছে।
আর এই রকম ছোটো মাছের রেসিপি কিন্তু স্বাস্থ্যের জন্য ভীষণই উপকারী, চোখের জ্যোতিও বাড়ে। আর বাচ্চাদের বড়দের সকলকেই এই রকম মাছের রেসিপি রান্না করে খাওয়াবেন, তারা কিন্তু আপনার প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে। আর গরম গরম ভাত কিন্তু এক থালা খাওয়াই হয়ে যাবে শুধু এই তিল মৌরলা রেসিপিটা দিয়েই। তো এইভাবে দেখুন একটা প্লেটের মধ্যে সার্ভ করেছি, দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু ততটাই সুন্দর হয়েছিল। আজকের আমার এই তিল মৌরলা রেসিপিটা কার কার ভালো লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আপনাদের একটা কমেন্ট আমাকে ভিডিও বানাতে উৎসাহ করে। আশা করছি রেসিপিটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তারপর কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর আপনারা আগে বাড়িতে বানাবেন, তারপর আমাকে জানাবেন যে কেমন হয়েছিল। মৌরলা মাছের রেসিপি অনেক রকম খেয়েছেন, তো মনমন কিচেনের তরফ থেকে এই তিল মৌরলাটা একবার বানানোর অনুরোধ রইল। তো আজকের মতো আসি বন্ধুরা, টাটা বাই বাই, সুস্থ থাকবেন, ভালো থাকবেন।